ভাই কি অবস্থা, কি হিসাব আপনার? জ্বর আসছে ব্রো। জ্বর আসছে তো, জ্বর আসলে তো এমনি মানুষের হচ্ছে যে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়। আপনি কাঁথা গায়ে দিয়ে বসে আছেন কেন? কারণ কাঁথা দিয়ে বসে আছি কেন, আসলে কথাটা সত্য বলছো, মানুষের যখন জ্বর আসবে শরীরের টেম্পারেচার এমনিতে বেশি থাকে, তো আমরা তখন কাঁথা দিই কেন? তো এটা একটা সুন্দর কোশ্চেন করছো, যে এটা কিন্তু একটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে। তো তোমার কি গরম লাগবে না ঠান্ডা লাগবে, এটা কিন্তু ডিপেন্ড করে তোমার শরীর থেকে কি তাপ বেড়ে যাচ্ছে নাকি শরীরের ভিতরে তাপ প্রবেশ করতেছে। ও। আর তোমার শরীরের ভিতরে যদি তাপ প্রবেশ করে, তুমি কি করবা? তুমি গরম অনুভব করবা। আর তোমার শরীর থেকে যদি তাপ বেড়ে যায়, তুমি ঠান্ডা অনুভব করবা। হুম। ঠিক আছে? তো মানুষের যখন জ্বর আসে, শরীরের টেম্পারেচার কিন্তু পরিবেশের তুলনায় বেশি থাকে। তো তখন কি হয়, মানুষের শরীর থেকে তাপ বেড়ে যায়, তখন মানুষ একটা ঠান্ডা অনুভব করে। তো তুমি যদি তোমার সারাউন্ডিং যে টেম্পারেচারটা, তোমার শরীরের যে টেম্পারেচার হয়েছে ওইটার সাথে মেনটেন করতে পারো, তখন কিন্তু শরীর থেকে তাপ বেড়ে যেতে পারবে না। তখন আলটিমেটলি তোমার আরাম ফিল হবে আর কি। হ্যাঁ, তো যে কারণে যে আমি যে জ্বর আসছে, যে কম্বল মুড়ে শুয়ে আছি, তা আমার যে সারাউন্ডিং যে পরিবেশটা, এটা আমার শরীরের সাথে টেম্পারেচার সাথে একবার সমান সমান হয়ে থাকে, তখন আমার শরীর থেকে তাপ বেরিতে পারে না। যে কারণে আমরা ভালো লাগে আর কি, জ্বর আসলে কম্বল দিয়ে রাখলে ভালো লাগে। হ্যাঁ, কারণ তাপ তো বেরিয়ে যেতে পারে না। ঠিক আছে? আর শরীর যখন জ্বর আসবে তখন কিন্তু তোমার শীত লাগবে, হ্যাঁ, যদি কিছু না দিয়ে রাখো। কারণ কি, টেম্পারেচার বেশি, পরিবেশের টেম্পারেচার কম, তাপ শরীর থেকে বেরিয়ে আসছে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার দিবেন, আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজে একটা লাইক দিবেন।